21 আগস্ট 2020 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ শান বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من رضي من الله باليسير من الرزق رضي الله منه بالقليل من العمل أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অল্প রিজিকের উপর অল্প রিজিক পেয়েও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যান। মান রাজিয়া মিনাল্লাহি বিল ইয়াসিরি মিনার রিজকি, যে ব্যক্তি অল্প রিজিকে, আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন সে রিজিক পেয়েই আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, রাজিয়াল্লাহু মিনহু বিল কালিল মিনাল আমাল, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার অল্প আমলেই তার উপর সন্তুষ্ট। তো আসলে বাংলা প্রবাদ রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ যখন লোভ করে, হায় হুতাশ করে, কি হলো না, এটার প্রয়োজন, ওটার প্রয়োজন, অমুকে এই হয়ে গেল, তমুকে ওই হয়ে গেল, আমার কিছু হলো না, আমি কিছু হতে পারলাম না, এই হায় হুতাশ যখন মানুষের মধ্যে কাজ করে তখনই সে লোভে পতিত হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় এবং অবৈধ পন্থা অবলম্বন করে। সবাই বড় হয়ে যাচ্ছে, আমার কি বড় হওয়ার প্রয়োজন নাই? এই লোভ এবং এই চিন্তা ভাবনার কারণে মানুষ ধ্বংসের পথ বেছে নেয় এবং ধ্বংস হয়ে যায়। এজন্য নিয়ম হলো, যে অবস্থায় রয়েছে সে নিচের দিকে তাকাবে, তার উপরে না। অর্থাৎ যে টিনের ঘরে থাকে, হাফ বিল্ডিং এ থাকে, এই লেভেলের, যে মাটির ঘরে থাকে সে তার দিকে তাকাবে। যে লাখপতি সে ভাববে বহু মানুষের কাছে তো 1000 টাকাও নাই। যে হাজারপতি সে ভাববে বহু মানুষ তো না খেয়েই থাকে। এখন যে 1000 টাকার মালিক সে যদি কোটিপতির দিকে তাকায় তো সে তো আত্মহত্যা ছাড়া তার আর রাস্তা নাই, সে তো আত্মঘাতী করে ফেলবে। মানুষের মন চাহিদা এমন আজীব যে এটাকে কোনোদিন পরিতৃপ্ত করা যাবে না। মনের আশা যদি দুনিয়াতে পুরা হতো তাহলে দুনিয়ার নামই জান্নাত হয়ে যেত। মানুষের মনের আশা পুরা হবে জান্নাতে, যে যা চাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন জান্নাতে যেটাই চাইবে আল্লাহ পাকের পক্ষ থেকে সেটারই ফায়সালা হবে। তো এটা তো জান্নাতে হবে,
দুনিয়াতে তো এটা সম্ভব না। তো এই জন্য মনকে সান্ত্বনা দিতে হবে নিজের অধীনস্থদের দিকে তাকিয়ে, তখন মনের মধ্যে সান্ত্বনা আসবে, আমি আপনি শুকরগুজার বান্দা হতে পারবো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আর যদি লোভের দিকে হাঁটি, লোভের রাস্তা অবলম্বন করি, তো চাহিদা তো কখনো মিটবে না। ওই চাহিদা মিটাতে মিটাতে এক সময় আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। মনে করুন যে ব্যক্তির একটি সাইকেল কেনারও সামর্থ্য নাই, সে আশায় আশায় থাকে যে একটি সাইকেল যদি কিনতে পারতাম। কোনো এক সময় তার একটা সাইকেল হলো, কিছুদিন চালানোর পর এখন সাইকেলের উপর সে আর খুশি না। তার এখন স্বপ্ন যদি একটা মোটর সাইকেল হইতো। আচ্ছা, তার একটা মোটর সাইকেলের ব্যবস্থা হলো, এখন ওটার মধ্যেও আরো অনেক পদ আছে, ৮০,০০০ টাকা দাম, ২ লাখ টাকা দাম, ৫ লাখ টাকা দাম। তো যারাই মোটর সাইকেল কিনে তাদেরকে এই বিমারিয়ে ধরে যে ওই মডেলটা, ওই নতুন মডেল আসছে বাজারে, ওই কোম্পানিটা যদি হইতো, তখন তারা এটা পরিবর্তন করে। কয়েক বছর, কয়েক মাস মোটর সাইকেল চালানোর পর এখন স্বপ্ন, হায়রে যদি প্রাইভেট কারের মালিক হইতাম। মনে এটা আসবে। যদি তার প্রাইভেট কারেরও ব্যবস্থা হয়, কিছুদিন ব্যবহারের পর এখন এটা আর ভালো লাগে না, এখন নতুন মডেল কি আসলো, নোহা, হাইস, আরো যেটা প্রাইজারও, ওইগুলো স্বপ্ন। তো এইভাবে স্বপ্ন বাড়তে থাকবে, আর এদিকে বরফের মতো জিন্দিগিও তো শেষ হয়ে যাচ্ছে। তা আমি যদি দুনিয়ার স্বপ্ন বাস্তবায়নের পিছে ছুটতে থাকি, দৌড়তে থাকি পাগলা ঘোড়ার ন্যায়, একসময় আমার পথ তো শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে। তো প্রকারান্তরে দেখা যাবে খালি হাতে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার প্রেম, ভালোবাসা, চাহিদা, অবৈধ চাহিদা, অন্যায় চাহিদা, লোভনীয় পদ, এটাই সমস্ত ক্ষতির মূল। আল্লাহ পাক জাল্লা জালালু নিষ্করমে আমাদেরকে দুনিয়া লোভী অন্তর থেকে ফানাহ নসিব করেন। আল্লাহ পাকের উপর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। তো এই জন্য যদি আমরা সুখ পেতে চাই, স্বস্তি পেতে চাই, তাহলে আমরা উপরে নয়, নিজের নিচের দিকে লক্ষ্য করব। আমাকে আল্লাহ যে অবস্থা রেখেছেন এর উপর সন্তুষ্ট থাকব, আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার থেকে নিম্ন পর্যায়ের যারা, সেদিকে লক্ষ্য রাখব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলেন, তো তিনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। তো একদিন কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, আপনি যদি ব্যবসা বাণিজ্যে জড়িত হন তো এত বড় রাষ্ট্র কে দেখবে, সারা দুনিয়ার ফিকির কে করবে। যাই হোক, এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু ভাতা নির্ধারণ করা হলো বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। কোন রকম একটু ভাতা কোন রকম চলতে পারে। একদিন উনার স্ত্রী বললেন যে আমার একটু মিষ্টি খাইতে মন চায়, মিষ্টান্ন, আপনার হাতে যদি কিছু থাকে তো আমাকে দিলে আমি একটু মিষ্টান্ন পাকাইতাম।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার হাতে তো আমার রিক্ত হস্ত, তোমার মিষ্টি খাওয়ানোর মতো অর্থ করি আমার কাছে নাই। এই হইল মুসলিম বাদশার দৃষ্টান্ত। যা হোক, স্ত্রী কি করলেন, প্রতিদিনের যে খাদ্যদ্রব্য একটু একটু রেখে রেখে, মনে করেন আধা কেজি গম আটা আজকে রুটি বানানো হবে, অল্প একটু আটা রেখে দিল, পরের দিন একটু রেখে দিল, পরের দিন একটু রেখে দিল। এভাবে জমাইতে জমাইতে একটা পরিমাণ যখন হলো, এটা বিক্রি করে মিষ্টান্ন পাকাইলেন, নিজেও খেলেন, পরিতৃপ্ত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটও পেশ করলেন। তো তিনি ভাবলেন যে মিষ্টান্ন আসলো কোথায় থেকে, দিলেই যে খেয়ে ফেলবেন, গ্রহণ করবেন, তারা তো এরকম ছিলেন না। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোথায় থেকে আসলো। স্ত্রী বললেন যে প্রতিদিনের খাদ্যদ্রব্য থেকে কিছু কিছু বাঁচিয়ে বিক্রি করে আমি এই মিষ্টান্ন তৈরি করেছি। সাথে সাথে তিনি বলে উঠলেন, তার মানে কিছু পরিমাণ ভাতা যদি আমি বাইতুল মাল থেকে কমিয়ে দেই, তাহলে আমার ঘর সংসার চলবে। পরে ওই আরো কিছু ভাতা তিনি কমিয়ে দিলেন। এই ছিল তাদের জিন্দেগি। আর বর্তমানে আমাদের অবস্থা আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কত দরকার আমরা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারি না। অর্থকড়ি বাড়ুক, অর্থকড়ি হোক, এটা নিষেধ না, অর্থের প্রয়োজন আছে। কিন্তু শুধু অর্থ সঞ্চয় করতে গিয়ে নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, সুন্নত বাদ দিলাম, দ্বীনি নসিহত শোনা বর্জন করলাম, আলেমে দ্বীনদের সোহবত বর্জন করলাম, শুধু অর্থকড়ির পিছে ঘুরলাম, তা আমার তো খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য শুধু একমুখী না হওয়া, অল্পতে তুষ্ট থাকা, পরিতৃপ্ত থাকা, আল্লাহর উপর খুশি থাকা, আর আখিরাত সঞ্চয়ের পিছে লাগা। আখিরাতের ক্ষেত্রে কোনো কমই মানা যাবে না। দুনিয়াতে কেউ বাদশা থাকুক আর ফকিরই থাকুক, দুনিয়ার জিন্দেগি একসময় শেষ হয়ে যাবে। বাদশাহীও শেষ, ফকিরিও শেষ। আসল জিন্দেগি মৃত্যুর পর। ওই জিন্দেগিতে যে বাদশা, সে তো বাদশা, আর যে ফকির সে তো আজীবনের ফকির। আর যে আযাবে গ্রেফতার হয়ে যাবে সে তো আযাবগ্রস্ত হয়ে গেল। এজন্য আখিরাতকে টার্গেট রাখা, আখিরাতের প্রতি লোভনীয় হওয়া, আখিরাতের ক্ষেত্রে যেন আমাদের কোনো কমতি না আসে। আখিরাতেরও পজিশন থাকবে, জান্নাতেরও পজিশন আছে, আর তাকে আল্লাহ পাকের দিদারের ক্ষেত্রেও পজিশন আছে। সবাই সমানভাবে আল্লাহর দিদার পাবে না। সবাই আল্লাহকে তো দেখবে জান্নাতীরা, কিন্তু আল্লাহ পাকের দিদারের স্বাদ শ্রেষ্ঠ স্বাদ, আল্লাহ পাকের নৈকট্যের স্বাদ শ্রেষ্ঠ স্বাদ। তো যারা মুকাররাবিন ছিলেন দুনিয়াতে, আল্লাহ পাকের খাস ওলি ছিল যারা, তারা আল্লাহ পাকের খাস দিদার পাবে, একবারে কাছাকাছি, পাশাপাশি। যারা মধ্যম লেভেলের, তারা আল্লাহ পাকের দিদার মধ্যম লেভেলেরই পাবেন। আর যারা কোন রকম, তারা সেখানে দিদারও পাবেন কোন রকম, বাকি সবাই আল্লাহকে দেখবেন। ঠিক জান্নাতের নাজ নিয়ামত আমার আমলের উপরে, আমি যে পর্যায়ের মুমিন ছিলাম, আমলই ছিলাম, আমাকে দেওয়া হবে সে পরিমাণ, জুলুম করা হবে না। বরং যতটুকু আমি প্রাপ্য তার থেকে 1000 গুণ বেশি দেওয়া হবে। কিন্তু তারপরেও পজিশন আছে। যেমন কাহারো ইমান যদি এই সরিষার দানা পরিমাণও থাকে, এই তুচ্ছ ইমান নিয়ে, মানে এই অল্প ইমান নিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিবে,
তাকেও আল্লাহ পাক কম পক্ষে এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার মতো জান্নাত নসিব করবেন। আর যার ঈমান পাহাড় পরিমাণ হবে, যার ঈমান এই দুনিয়ার মতো বড় হবে, যার ঈমান আরো আরো বড় হবে, তারা কি পাবেন, কি পরিমাণ পাবেন? এজন্য বেশি বেশি আমল করা। মেরাজে যখন হযরতে ইব্রাহিম খলিল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হন, তখন তিনি বলেছেন, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর বলবেন যে জান্নাতের ময়দান খালি আছে, মানে কিছু অংশ খালি আছে, তারা যেন বেশি বেশি জিকির করে করে সেখানে গাছ লাগায়। দুনিয়াতে তো আমরা একটা দোকান কিনতে পেরে, একটা বাড়ি করতে পেরে, একটা ব্যবসার লাইন ধরতে পেরে খুব খুশি, কিন্তু জান্নাতে একটা গাছ লাগাইয়া আমরা খুশি হইতে পারি না, কারণ আমাদের দেমাগে সেটা নাই, মন মানসিকতা সেরকম না, পরিবেশও সেরকম না, সবাই সবার ধান্দায় ব্যস্ত। এমন এক পরিস্থিতি বর্তমানে, আত্মীয়র খবর নেওয়ার সময় পায় না। পাশাপাশি দুই ভাই, এক ভাই অসুস্থ পড়ে আছেন, আরেক ভাই দেখার সময় পায় না। আপন সন্তান অসুস্থ, হয়তো মেয়ে হয়তো ছেলে, সন্তানের কাছে যাওয়ার সময় নাই। এক বোন অসুস্থ, আরেক বোন দেখার খবর নাই, খবর নেওয়ার টাইম নাই, সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? কি আমাদের এত ব্যস্ততা? কোথায় আমাদের গন্তব্য? কোন দিকে আমরা ছুটতেছি? আমাদের শেষ পরিণাম কি? এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। অথচ আল্লাহ পাক বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জিন্দেগি, আমাদের যে ধোড় ঝাপ, এটা কেবলই ছলনাময় ধোঁকা। শুধু ধোঁকা নয়, ছলনাময় ধোঁকা, ছলনাময় ভোগ বিলাস, মরিচিকা, কচু পাতার পানির ন্যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আখিরাতমুখী জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঠিক খলিফাতুল মুসলিমিন হলেন, খলিফা হলেন, তার জন্য সামান্য ভাতা নির্ধারণ করা হলো। কোন রকম সংসার চলে, কিন্তু খুব কষ্টে। অথচ সারা দুনিয়ার সম্পদ তার হাতে, অর্ধজাহানের মালিক তিনি, কি না করতে পারেন। সকল সম্পদের চাবিকাঠি তার হাতে, অথচ তার সংসার চলে বহু কষ্টে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশেষ কয়েকজন সাহাবা চিন্তা করলেন, এত কম ভাতা তো চলা যায় না, তার ভাতাটা আরেকটু বাড়ানো উচিত। কিন্তু এই প্রস্তাব যে তাকে দিবে এই সাহস কাহারও নাই। হযরত ওমরের পাশে কাছে গিয়ে এরকম কিছু বলবেন এই সাহস কাহারও নাই। পরে তারা চিন্তা করতে করতে এক পর্যায়ে হযরতে হাফসা, আমাদের আম্মা জান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তাকে গিয়ে বললেন যে আমাদের নাম বলবেন না, এভাবে বলবেন যে সাহাবায়ে কেরাম চাচ্ছেন আপনার ভাতাটা একটু বৃদ্ধি হোক, আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। তো এক সময় হযরতে হাফসা যখন এই প্রস্তাব দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি তো হলেন না, অসন্তুষ্ট হলেন। এবং বললেন যে কারা তোমাকে এই প্রস্তাব দিয়েছে? তিনি বললেন আমি নাম বলবো না। হযরত ওমর বললেন যদি তুমি তাদের নাম বলতা বা আমি তাদেরকে চিনতাম, তাদেরকে আমি এমন শাস্তি দিতাম যে তাদের শরীরের মধ্যে সে দাগ দেখা যাইত, কারণ তারা আমাকে আখিরাতের বিপরীত দুনিয়ার রাস্তা দেখাচ্ছে। তিনি বললেন যে আল্লাহ রাসূল এক বিশেষ পদ্ধতিতে জীবন যাপন করেছেন, তাকে অনুসরণ করে গিয়েছেন আমার ভাই হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাসূলের সেই পদ্ধতি অনুসরণ করে রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছেন।
আমিও চাই হযরত আবু বকরের সে রাস্তা অনুসরণ করে তাদের দোনোজনের কাছে পৌঁছে যাই। ভিন্ন রাস্তা আমি আর গ্রহণ করতে চাই না। এই ছিলেন তাদের জিন্দেগি, এই ছিল তাদের জিন্দেগি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এজন্য বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু। অধিক লোভ না করা, বিশেষ করে হারাম পন্থা অগ্রসর না হওয়া। হারাম পন্থা। এক মন্ত্রী সাহেবের এক কাছের আত্মীয় ছেলে, কাছের আত্মীয় বলতে ছেলে, তো অল্প দিন তার সাথে আমার একটা যোগাযোগ ছিল। তো তাকে সবসময় আমি অস্থির পাইতাম, মাঝে মধ্যে আসতো, অস্থির, শুধু অস্থির, শুধু অস্থির। এক জায়গায় শান্তিতে বসতে পারে না, কোনো কিছু খাইতে পারে না, দাঁড়াইতে পারে না, ঘুমাইতে পারে না, এইদিকে এক দৌড় মারে, ওইদিকে এক দৌড় মারে, কুকুরের মতো শুধু। পরে আমি জিজ্ঞেস করলাম, আপনি এত হাই হুতাশ করেন কেন, এত অস্থির কেন? তো বললো যে আমার পিএস, ওনাদের যে পিএস, সে এতটা বাড়ি বানাইয়া ফেলছে, বিদেশে এই করে ফেলছে, অ্যাকাউন্টে এত টাকা, আমার এখনো উল্লেখযোগ্য তেমন কিছু হয় নাই, আমি এখনো কিছু করতে পারি নাই। করছে তো অনেক, এই কারণে অস্থিরতা। তো এটার নাম কি স্বাদ, এটার নাম কি মজা, এটার নাম কি তৃপ্তি? তো এই অস্থিরতার কারণ হলো যে তাকাইছে উপরের দিকে। আমরা তাকাবো হাজী সাহেবদের দিকে, হায় তারা হজ করলো, হজ করতে পারলাম না। আমরা তাকাবো তাহাজ্জুদ ওয়ালাদের দিকে, হায় সারা রাত তারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে কত গভীর নিবিড় সম্পর্ক, আমি তো তাহাজ্জুদ গুজার হতে পারলাম না। আমরা তো তাকাবো ওই দানবীরদের দিকে, যারা অকাতরে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। আমরা তো তাকাবো, লোভ করবো হাফেজদের প্রতি, আলেমদের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি, হায় তারা পুরা কোরআন তাদের সিনায়, আর আমি সূরা ইয়াসিনটাও পারি না। হায় তারা এত বড় আলেম হলেন, এলেমের সাগর নিয়ে চলাফেরা, তাদের মাকাম কত উপরে, তাদের মর্যাদা কত উপরে, হায় আমার কি উপায়, আমি কি নিয়ে যাব? হায় দিন রাত তারা দিনের খেদমত নিয়ে ব্যস্ত, সারাক্ষণই তারা দিন নিয়ে ব্যস্ত, ব্যস্ত, সারাক্ষণই আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, হায় আমার কি উপায় হবে? আমরা তো এদিকে তাকাবো। আমরা তাকাচ্ছি চোর গুন্ডাদের দিকে। হঠাৎ কোটিপতি হওয়া, এটা চুরি ছাড়া সাধারণত সম্ভব না। যারা হঠাৎ অনেক কিছুর মালিক হয়ে যায়, সাধারণত 2 নম্বরই রয়েছে। কারণ যে কোনো জিনিস আস্তে আস্তে হয়, এটাই ভালো। তা আমরা ওই কালো বাজারের দিকে আমাদের নজর, ওই দুর্নীতিবাজদের দিকে আমাদের নজর, ওই দুনিয়া ভোগী ওই অপরাধীদের দিকে আমাদের নজর, যার কারণে শান্তি আসে না। আপনার সম্পর্ক যদি নদীর সাথে হয়, নদীকে যদি আপনি ফলো করেন, নদীর শীতলতা আপনার অন্তর পর্যন্ত পৌঁছবে। আর আপনি যদি আগুনকে টার্গেট করেন, আপনি যদি আগুনের সান্নিধ্যে থাকেন, আগুনের পাশে থাকেন, আগুনের উত্তাপ আপনার শরীরে এসে লাগবে, জিন্দেগিতে এসে লাগবে। আপনাকে ফয়সালা নিতে হবে, আমি শান্তি চাই নাকি আমি অশান্তি চাই। দোনো রাস্তা খোলা, এবং দোনো রাস্তায় চলার মতো শক্তি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। এজন্য খারাপ বন্ধু বান্ধব, খারাপ পরিবেশ, কোনোদিন একজন মানুষ দিনের উপর আসতে পারবে না যদি তার বন্ধু বান্ধব খারাপ হয়, পরিবেশ খারাপ হয়। দিনের উপর টিকাও সম্ভব না যদি পরিবেশ খারাপ হয়। এজন্য প্রয়োজনে স্থান ত্যাগ করা, বাসা পরিবর্তন করা। সাধারণত দেখা যায় মসজিদ মাদ্রাসার পাশে যে বাসাগুলো, যে এলাকাটা, এই এলাকার মধ্যে সন্ত্রাসী মাস্তানি কম হয়, অপরাধ কম হয়, এই এলাকার মানুষরা ভদ্র হয়, সভ্য হয় মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে। আর যে এলাকায় মসজিদ মাদ্রাসা নাই, দূর দূরান্ত পর্যন্ত
সে এলাকায় গান বাজনা বেশি, অশ্লীলতা বেশি, বেপর্দাই বেশি, খুন খারাপি বেশি, মারামারি বেশি, অশ্লীলতা বেশি। এজন্য বাসা করতে, বাসা কিনতে, জায়গা কিনতে, বাসা ভাড়া নিতেও মাদ্রাসা টার্গেট করা, মসজিদ টার্গেট করা, কোন আলেমের বাসা টার্গেট করা। এক ইহুদি সে তার বাসা বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, দাম চাইল 2000 দিরহাম। ওই ইহুদিকে বলা হলো এই ধরনের বাড়ির দাম তো মাত্র 1000 দিরহাম, আপনি 2000 দিরহাম দাম চাইলেন। বলল আপনার কথা সঠিক, বাড়ির দাম 1000 দিরহামই, কিন্তু আপনি এই বাড়ির মালিক হলে আরেক জিনিসের মালিক হয়ে যাবেন। সেটা কি? যে আমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, ইমাম বুখারীর উস্তাদের বাড়ি আমার বাড়ির পাশের বাড়ি। তা আপনি ফিরি ফিরি তার প্রতিবেশী হয়ে যাবেন, এ তো হতে পারে না। তার যে প্রতিবেশী হবেন আপনি, এজন্য আরো 1000 দিরহাম বাড়াইয়া দিলাম। একজন ইহুদি একজন আলেমের প্রতিবেশী হওয়ার মূল্যায়ন বুঝলো, আর আমরা মুসলমান হয়ে বুঝলাম না। আমরা নেতাদের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব দেই, নেতাদের সাথে, পুলিশের সাথে, এসপির সাথে, র্যাবের সাথে, তাদের সাথে সম্পর্ক হোক। তাদের আমি নিকটে বুঝি, পিছে পিছে সারাদিন ঘুরে। কিছু মানুষ আছে কামে এটা, বড় বংশের কারা, বড় বাড়ির কারা, ক্ষমতাধর কারা, শুধু তাদের পিছনে তেল মাখে, তাদের পিছনে ঘুরে। ভাই তোমার তো মনে কোনো অপরাধের সাথে লিপ্ত আছে, নাহলে তুমি অপরাধীর পিছে কেন ঘুরো? হয়তো তুমি তোমার অপরাধ লুকিয়ে রাখার জন্য তাদের পিছে ঘুরতেছ, অথবা তোমার অন্যায় কোনো চাহিদা আছে। তুমি যদি সৎ হতে, তাহলে তো অসৎ লোকের পিছে ঘুরার কোনো প্রয়োজন নাই, তাদেরকে 10 পয়সা দাম দেওয়ারও তো দরকার নাই। তাদের এই ক্ষমতা কচু পাতার পানির মতো। তুমি যদি সৎ হও, হালাল খাও, সঠিক দিনের উপর চলো, সত্যবাদী হও, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কেউ তোমার কোনো ক্ষতি করবে। এজন্য অপরাধীদের পিছে ঘুরতে নাই, জালেমদের পিছে ঘুরতে নাই, দুর্নীতিবাজদের পিছে তেল দিতে নাই। তাদের এই কর্মকাণ্ডকে ঘৃণা করা, তাদের সান্নিধ্য থেকে দূরে থাকা, তাদের আশপাশেও না যাওয়া, তাদের মজলিসে না যাওয়া, তাদের দাওয়াত গ্রহণ না করা। কারণ তাদের সামান্য সংস্পর্শের কারণে আপনার মধ্যে তাদের ক্ষতির আসর পৌঁছে যাবে। সাহাবায়ে কেরাম অসৎ মানুষের পিছে ঘুরতেন না। সাহাবায়ে কেরাম যখনই সময় পাইতেন, যখনই সুযোগ পাইতেন, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, ছুটে চলে আসতেন, রাসূলের পাশে একটু বসতেন। রাসূলের জামানা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বেছে নিয়েছেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম কেউ কেউ, যে আমি কার থেকে মাসলা মাসাইল গ্রহণ করব, আমি কার সোহবতে যাব। কেউ হযরত আবু বকরকে বেছে নিয়েছেন, কেউ হযরত ওমরকে বেছে নিয়েছেন, কেউ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বেছে নিয়েছেন, কেউ হযরত বেলালকে বেছে নিয়েছেন, কেউ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বেছে নিয়েছেন, কেউ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিয়েছেন। এভাবে বড় বড় সাহাবা যারা, তাদেরকে তারা বেছে নিয়েছেন। ওই রাসূলের জামানার আমল, 1 মিনিট সময় পাক, 5 মিনিট সময় পাক, যাকে তিনি বেছে নিয়েছেন তার সোহবতে গিয়ে বসে থাকতেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি শেষ হওয়ার পরে তাবেঈদের জিন্দেগি ঠিক একই কাজ। তাবেঈদের জিন্দেগি শেষ হওয়ার পরে তাবেঈদের জিন্দেগি একই কাজ। সময় পাইতেন, যাই আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে থাকতেন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলা জাফর লাহালাকা নু'মান, তার নাম, উনার নাম নু'মান, যে যদি আবু হানিফা হযরতে জাফর সাদেকের সোহবত না পেত, তাহলে এই আবু হানিফা ধ্বংস আর বরবাদ হয়ে যেত। 2 বছর তিনি তার শায়েখ হযরতে জাফর সাদেকের সোহবতে কাটিয়েছেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা বারবার শুনি। তার শায়েখ থাকতেন মক্কা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। তিনি হলেন ভারতবর্ষের লোক। ওই সময় এরোপ্লেনের ওরকম ছিল না, এই নৌকায় করে, জাহাজে করে যাইতে হইতো, 6 মাস লাগতো, আসতে 6 মাস, যাইতে 6 মাস। এই শায়েখের সোহবতে তিনি কয়েকবার মক্কা মুকাররমায় ছুটে গিয়েছেন। 6 মাসও তিনি তার শায়েখের সোহবতে ছিলেন।
হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াতুত তাবলীগের এই প্রতিষ্ঠাতা, 3 দিন দাওয়াতের কাজ করতেন, 1 সপ্তাহ দাওয়াতের কাজ করতেন, ছুটে এসে তার শায়েখ খলিল আহমদ সাহারানপুরীর খানকায় পড়ে থাকতেন, কাজ করতেন, দাওয়াতের কাজ, দিন রাত দাওয়াতের কাজ করতেন, কিন্তু নিজের ইসলাহের জন্য, নিজের ফায়দার জন্য, নিজের তারাক্কির জন্য, আল্লাহর মহব্বত অর্জনের জন্য নিজের শায়েখের সোহবতে এসে পড়ে থাকতেন। প্রশ্ন করা হয়েছে তাকে যে আপনি তো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্তই আছেন, আবার শায়েখের সোহবতে কেন যান? তিনি জবাব দিতেন যে আওয়ামের মাঝে কাজ করতে গিয়ে কিছু ধুলাবালি লাগে অন্তরে, কিছু জং লাগে, ওই জং দূর করার জন্য নিজের শায়েখের সোহবতে গিয়ে পড়ে থাকি। আজ আলেমদের সোহবত বর্জন করার কারণে জিএমবির আবিষ্কার। জিএমবির মধ্যে কোনো আলেম নাই। আলেমদের, হক্কানি আলেমদের সোহবত বর্জন করার কারণে আহলে হাদিসের আবিষ্কার। হক্কানি আলেমদের সোহবত বর্জন করার কারণে শিয়ার আবিষ্কার। হক্কানি আলেমদের সোহবত বর্জন করার কারণে যত বেদাতি কর্মকাণ্ড রয়েছে এই সব কিছুর আবিষ্কার। আলেমদের সোহবত বর্জন করার কারণে বর্তমানে এতাতির আবিষ্কার। এখনো যারা আলেমদের সাথে আমরা রয়েছি কিন্তু আলেমদের সোহবতে যাই না, আমরাও হয়তো পথভ্রষ্ট হয়ে যাব। সোহবত ছাড়া যাবে না। ওয়াসবির নাফসাকা, ধৈর্যের সাথে জোরপূর্বক নিজেকে, আপনি রাসূলকে বলতেছেন আল্লাহ পাক, জোর করে নিজেকে আপনি, যারা দিন রাত সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে তাদের সাথে লাগিয়ে রাখুন। রাসূলকে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উপায় নাই, কোন আলেমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান, আলেমের সহযোগী হও। আলেম হয়ে যাও পারলে, যদি ক্ষতির থেকে বাঁচতে চাও। যদি ক্ষতির থেকে বাঁচতে চাও আলেম হয়ে যাও। বড় বড় ডাক্তাররাও আলেম হয়ে যাচ্ছেন। নৈশ মাদ্রাসা আছে ঢাকা শহরে, সারাদিন অফিস করে, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা বাণিজ্য, রাত্রে যায় মাদ্রাসায় ভর্তি হয়, মাগরিবের পর বা এশার পর 12টা পর্যন্ত। চেষ্টা আর কি, এসব আর বেশি কি পড়ে, কোরআন তর্জমা শিখে খুশি, আমি কোরআনের আয়াত বুঝি, যতটুকু চেষ্টা। ওই যে হাদিস, আলেম হয়ে যাও। 1-2 জন না, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম হইতেছেন, হাজার হাজার। আমাদের মধ্যে সেই প্রেরণা নাই। প্রেরণা হলো শুধু বাড়ি করো, গাড়ি করো, আর ওই চোর বাটপারদের পিছে ঘুরো। বড় বড় চোর বাটপাররা গোপনে জেল খাইতে আইছে দুর্নীতির অপরাধে, আমাদের খবর নাই। গোপন রাখা হয়েছে, তাও তাদের পিছে ঘুরে আমাদের শেষ হয় না। উদ্দেশ্য যে আমিও তো খারাপ, নাহলে কি আমি খারাপের পিছে ঘুরতাম? আমার খারাপই গোপন করার জন্য আমি খারাপ মানুষকে হাতে রাখার চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদের ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ না করা, অল্পে সন্তুষ্ট হওয়া। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, অল্পে তুষ্ট, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন, পেয়ার দান করেন, মহব্বত দান করেন। লোভের পথ ইখতিয়ার না করা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জুহুদের অধিকারী ছিলেন, দুনিয়া ত্যাগী এক নবী ও রাসূল ছিলেন। দূর দূরান্ত তিনি সফর করতেন, দূর দূরান্ত বেশি সফর করতেন তিনি। দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত, শুধু দাওয়াতের মেহনত। বনি ইসরায়েলরা অনেক দূর পৃথিবীর ছড়িয়ে পড়েছিল। এই তিনি যাইতেন, সাথে হযরতে জিবরিল আমিন সহকারী থাকতেন। দিন ও রাত তিনি দাওয়াতের মেহনত করতেন। তো একদিন তিনি যাচ্ছেন, তার সামান বলতে শুধু একটা পাত্র ছিল সাথে, আর কোনো সামান নাই, না বালিশ, না খেতা, না খেজুর, না বেডিং পত্র, না এটা না সেটা, কিছুই না। একটা পাত্র, ওটাতে করে একটু পানি খাইতেন, আবার কোনো খাদ্যের ব্যবস্থা হলে সেটা রেখে খাদ্য খেতেন। তো চলার পথে দেখলেন এক লোক
নদী থেকে হাতে কোষ করে পানি খাচ্ছেন, পানি পান করতেছেন। এটা দেখে তিনি ভাবলেন যে পানি পান তো হাত দিয়ে করা যায়, তো এই পাত্রের আর কি প্রয়োজন। তখন এই পাত্রটাও তিনি দান করে দিলেন। তো সফরে গেলেন, সফরে বের হলেন, 3 ব্যক্তি বলল, হযরত আমাদেরকেও আপনার সাথে নিয়ে যান। বললেন, আমার সাথে যাইবা, আমাকে মানতে পারবা? মানবো, আপনি যা বলবেন তাই শুনবো। আমিরকে মানতে হয়। সফর শুরু হলো, যাচ্ছেন। বড় এক জঙ্গল পার হচ্ছেন। তো জঙ্গলে 3টা ইট পাইলেন, স্বর্ণের ইট। ইট বা এরকম স্বর্ণের কোন চাকা সিস্টেম কিছু হবে। 2টা ইট পাইলেন স্বর্ণের, ঝিকঝিক ঝিকঝিক করতেছে। ওই যে 3 ব্যক্তি, তারা তো এটা পাইয়া এখন নবীর সোহবত ভুলে গেছে, নবীর আদেশ নিষেধ ভুলে গেছে, দুনিয়া পাইছে। এখন তারা সেটা গ্রহণ করলো। ঈসা আলাইহিস সালাম বললেন, খবরদার, কার না কার মাল, এটার মধ্যে বিপদও থাকতে পারে, এটা ধরো না, এটা গ্রহণ করো না। তোমরা তো আমার সাথে সফর করলা, আমার হুকুম মানার কথা ছিল, তোমরা এটার কাছে যেও না, ধ্বংস হয়ে যাইবা। তারা নবীর কথা মানলেন না। আপনার সফরে আপনি যান, আমাদের সফর শেষ। এত বড় সম্পদ পাইয়া গেছে, আর এখন আর সোহবত লাগে, নামাজ রোজা লাগে? বিদেশ যাওয়ার আগে আল্লাহ 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 তেলাওয়াত করে, জিকির করে, দোয়া চায়, এই করে সেই করে, আল্লাহ 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 আল্লাহ। বিদেশ যখন যায়, চাকরি বাকরি পায়, টাকা পাঠায়, প্রথমেই টেলিভিশন কিনে এরপরে ডিশ এন্টিনা লাগায়। এখন শেষ, তেলাওয়াতও শেষ, তালিমও শেষ, জিকির আজকারও শেষ। এই হচ্ছে মানুষের কাজ। সম্পদ হাতে আসলে আল্লাহকে ভুলে যায়। তো তারাও এখন নবীকে ভুলে গেল। এখন মানুষ তো 3 জন, স্বর্ণের ইট তো 2টা, লাগছেও ক্ষুধা। পরে পরামর্শ করে একজনকে বাজারে পাঠাইলো, তুমি যে কিছু খাদ্য কিনে আনো, আমরা কিছু খাই, পরে এই 2টা ভাগ কইরা দেশে ফিরে যাবো, ব্যবসা বাণিজ্য করবো। সে যখন বাজারে গেল, এই 2 জনে পরামর্শ করলো যে ইট তো 2টা, মানুষ 3 জন, ভাগ করতে সমস্যা হবে, চলো আমরা লাঠি টাঠি রেডি রাখবো, এই লোকটা আসলে এমন মাইর দিমু, অতর্কিত হামলা, এরে মাইরা পরে আমরা 2 জনে 2টা নিয়ে চলে যাবো। এই পরামর্শ এদের। ওই যে লোভ হয়ে গেছে, বাজারে যাইয়া সে আগে খাইছে, খাইয়া তার পিছেও তো শয়তান আছে, হের মাথায় এটা আসছে যে স্বর্ণের ইট তো 2টা, মানুষ তো 3 জন, কি করা যায়। সে কি করলো, ওই যে খাদ্য কিনলো, সে খাদ্যের মধ্যে বিষ মিশাইলো, যে হেগরে খাওয়াবো, আমি খাবো না, হেরা খাইয়া মরবে, পরে দোনোটা ইটের মালিক আমি। ভালো মতো খাইছে, খাইয়া হেদের জন্য খানা কিনছে, বিষ মিশাইলো, আসছে যে খুশি যে আমি তো বাদশা হইয়া গেছি, 2টা স্বর্ণের ইটের মালিক। ওই 2 জনও খুশি যে 2 জনে 2টার মালিক। পরে সে তো ফিরে আসলো, আসার সাথে সাথে অতর্কিত হামলা, এমন মায়ের, অথচ ছিল বন্ধু, 3 জন বন্ধু। একজন আরেকজনের সাথে দেখা না হইলে সকাল কাটে না, বিকাল কাটে না, সন্ধ্যা কাটে না। পিতাকে সময় দেওয়ার সময় নাই, ভাই বোনকে সময় দেওয়ার সময় নাই, স্ত্রী সন্তানকে সময় দেওয়ার সময় নাই, শুধু বন্ধু, শুধু বন্ধু, শুধু আড্ডা। সারাদিন বন্ধু বান্ধব ছাড়া মানুষ বাঁচতেই পারে না, এখন এমন অবস্থা, সবার বন্ধু বান্ধব লাগে, আড্ডা আর আড্ডা। ওই এরও এরকম 3 জন বন্ধুই, একজন আরেকজনের, একজন অন্যজনকে ছাড়া থাকতে পারতো না, বাঁচতে পারতো না, 3 জনই বন্ধু। যখন ওই বন্ধুটা আসলো খাদ্য নিয়ে, এমন মায়ের, মারতে মারতে মাইরেই ফেলছে, হাত পা, বাঁচার চেষ্টা তো সে করছে, হাত পা ধরছে, হয়তো এটাও বলছে যে আমার 2টা সন্তান আছে, ওদেরকে এতিম করো না, আমার স্ত্রীকে বিধবা করো না। সে তো বাঁচার জন্য যা যা বলার বলছে, কিন্তু এই পরম প্রিয় বন্ধুরা লোভে পড়ে তার জানটা তাকে ভিক্ষা দিল না, মেরেই ফেললো।
পরে এমনি তো ক্ষুধার্ত, মায়েরা আরো ক্ষুধার্ত হয়েছে, খাদ্য তো ছিল, ওই খাদ্যও খাইছে। খাইয়া মুহূর্তের মধ্যে এই দুইজনও কি শেষ। তিনজনের লাশ তিন জায়গায় পড়ে আছে, আর ওই ইটও পড়ে আছে, লাশ পচতেছে, পোকামাকড়ে খাইতেছে লাশ। কিছুদিন পরে হযরত ঈসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেছেন, ওই জায়গা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে ইট পড়ে আছে আর লাশও পড়ে আছে। এই হচ্ছে লোভের পরিণতি। এজন্য বাবা, লোভ না করা, হারাম পথে না আগানো, ব্যাংকে না ঢুকা, এনজিও থেকে কিছু না নেওয়া, চুইসা শেষ করে ফেলবে। ব্যাংক বলেন আর এনজিও বলেন, চুইসা আপনারা শেষ করে ফেলবে। সুদি কারবারে না যাওয়া, বিভিন্ন এলাকা ভিত্তিক আছে, 1000-এ না লাখে 100 না কি মহিলারা এমন শয়তান হইছে, স্বামী বিদেশ, মাসিক টাকা পাঠায়, তুমি খরচ করো, খরচ করে না, টাকা জমায় পরে সুদি কারবার করে। এই এলাকায় আছে বহু মহিলা তরকারি বিক্রি করে, এরা জুতাওয়ালাদের কাছে তরকারি বিক্রি করে 10,000 টাকা জমাইছে, বস এখন সুদের কারবার শুরু। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। অথচ সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার চাইতেও মারাত্মক অপরাধ। আপন মায়ের সাথে, এটা তো মুখেও আনা যায় না। আর সে সুদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। হারাম এমন ভাবে ঢুকছে, বান্দার হক তাকে ফিরিয়ে দিতে হবে, এই চিন্তা আমাদের মাথায় নাই। শুধু দরকার। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভয় নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বাবা, এটাই ফাইনাল কথা, মরতে হবে, হিসাব দিতে হবে, কোন পথে আয়, কোন পথে ব্যয়, দোনোটা। কোন পথে আয় করেছি এটার হিসাব আল্লাহ পাক চাইবেন, কোন পথে ব্যয় করলাম এটার হিসাবও চাইবেন। পোলাপাইন আসছে, কনসার্ট করব, গানের অনুষ্ঠান করব, বা কোনো পাপের কাজ করব, আপনার কাছে আসছে, আপনি 1000 টাকা 2000 টাকা দিয়ে দিলেন না, এই পথে তো দেওয়া যাবে না। আপনি নিজে গেলেন না গানের অনুষ্ঠানে, কিন্তু সহযোগিতা তো করলেন, মুঈন হলেন। তারা অপরাধ করে যে শাস্তি পাবে, আপনি অপরাধের সহযোগিতা করে আপনিও সেই শাস্তি পাবেন। কেন আপনি অপরাধের মুঈন হতে গেলেন? এজন্য আখিরাতের ফিকির, মৃত্যুর ফিকির। আমরা বাঁচতে আসি নাই, আমরা চিরকাল বাঁচবো না, হঠাৎই শেষ হয়ে যাবে, হঠাৎ কিয়ামতও হঠাৎ হবে। আর আমার আপনার মৃত্যু কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে আসবে। ওই সময় ঠিকই আফসোস করব যে একটু সময় যদি পাইতাম, তাহলে আখিরাতের জন্য কিছু করে নিতে পারতাম। কিন্তু ওই সময় তো আর সুযোগ নাই। আর ওই সময় যখন মৃত্যুর চিহ্ন প্রকাশ পেয়ে যায়, তখন আর তওবা কবুল করা হয় না, যদি সে কাফের হয়। যেমন ফেরাউনও তো কালেমা পড়ছিল, ওই সময় আর কালেমার মূল্য নাই। যখন হালাতে গড়গড়া শুরু হয়, তখন তওবাও কবুল হয় না, তখন কোনো দান সদকাও কবুল হয় না। কারণ ওই সময় আপনার সম্পদের মালিক আপনার সন্তানেরা অটোমেটিক হয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ইসলাম নসিব করেন, সমস্ত পাপ থেকে বাঁচার তো কথা শেষ। আমরা এগুলো একটু ফিকির করব, নিজের দোষগুলো সামনে নিয়ে আসব। আমার শায়েখ দামাত বারাকাতুম বলেন, ভালো কাজ করছো এটা ভুলে যাও। মসজিদ মাদ্রাসা দান সৎকা করেছি, অমুক আমল করেছি, তমুক আমল করেছি, হজ করেছি, উমরা করেছি, এটা ভুলে যাও।
এটা তো আল্লাহর দপ্তরে লেখা হয়ে গেছে, তুমি পাবা। যেটা স্মরণীয় বিষয় সেটা হলো যে আমি তো কিছু হতে পারলাম না আখিরাতের বিচারে, আমার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমি তো অমুক 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 পাপে লিপ্ত, আমি তো পাপে জর্জরিত, হায়রে তারা কত উপরে চলে গেল, হায়রে তারা কত উপরে চলে গেল। এই ক্ষেত্রে ঈর্ষা হিংসা মানে ঈর্ষা নিষেধ না, দ্বীনের ক্ষেত্রে ঈর্ষা নিষেধ না, এই ক্ষেত্রে প্রতিযোগিতা করার হুকুম আছে। আসুন আমরা প্রতিযোগী হই আখিরাতের ক্ষেত্রে, যে আখিরাতের ওই ময়দানে কেন পিছু পড়ে থাকবো। কিছু মানুষ আছে দান সৎকা করে, যে দান তো করছি, অমুক জায়গায় করছি, শুধু সারাদিন এটার হিসাব করে, অথচ মিথ্যার সাথে লিপ্ত, গীবতের সাথে লিপ্ত, বান্দার হক নষ্ট হচ্ছে, অন্য মুসলমানকে উপহাস করতেছে, বদনাম করতেছে। এসলা আসল জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এসলা নসিব করেন, সমস্ত পাপ বর্জনের তৌফিক দান করেন, লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করেন। তো মাশাআল্লাহ ফাঁকে ফুঁকে আপনাদেরকে একটু কষ্ট দেই, আমরা ইনশাল্লাহ ছাদের কাজটা ধরে ফেলবো সবার একটু সহযোগিতা নিয়ে। এখানে এমন কেউ নাই যে সে এক বস্তা সিমেন্ট দিতে পারবে না, এরকম কেউ আছে না। যার যতটুকু সমর্থ অনুযায়ী যদি আমরা হাতটা বাড়াই, ছাড়টা হয়ে যাবে। মোটামুটি একটা অ্যামাউন্টও জমা হয়েছে, তো যেদিন সহযোগিতা চাওয়া হবে আমরা স্বেচ্ছায় সাধ্য মোতাবেক চেষ্টা করব, হয়তো এক ছাদের জায়গায় দুই ছাদ হয়ে যাবে, আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ দেখতে চান আমরা আমাদের সমর্থ থেকে চেষ্টা করি কিনা। তো এখন রুমাল দেওয়া হবে, রুমালে আমরা এই ছাদের কাজের জন্য একটু সহযোগিতা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান প্রচার করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বয়ান পেতে যোগাযোগ করুন 01777420173।